দর্শক, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর সংগ্রহে এই মুহূর্তে রাজধানীর কসাইটুলি এলাকায় আছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জিয়া, ভূমিকম্পে হতাহত ও ভবন ধসের কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ ফারজানা। আমি পুরান ঢাকার বংশালের যে কসাইটুলি, যেখানে একটি ভবন অর্থাৎ 7 তলা যে ভবনটি, সেই ভবনের রেলিং ধসে 3 পথচারী নিহতের যে সংবাদ, সেই জায়গাটাতে আছি এবং ঠিক আমার পিছনে আপনার দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে ফায়ার সার্ভিস কর্মী যারা তারা কাজ করছেন, তারা উদ্ধার তৎপরতা এবং এই এলাকায় যে ভবন ধসের যে ঘটনা, রেলিং ধস হয়ে 3 জনের মৃত্যুর যে তথ্যটি, সেটি সম্পর্কে তারা আমাদেরকে কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন। তারপরও আমরা আপনার দর্শকদের জানিয়ে দিচ্ছি যে ভূমিকম্প যখন শুরু হয় তখন এই যে ভবনটি দেখা যাচ্ছে, এই ভবনের উপরের যে 7 তলা যে কার্নিশ, সেটা ভেঙে 3 জন নিহত হয়েছেন পথচারী এবং পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আমরা তথ্য পেয়েছি। তবে এইখানে আমরা এখন যে অবস্থা, ফায়ার সার্ভিস তারা কাজ করছেন এবং তারা জানানোর চেষ্টা করছেন যে আসলে হতাহতের পরিমাণ কি পরিমাণ হতাহত রয়েছে। তবে এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আহতের সংখ্যা কমপক্ষে আরো 5 থেকে 7 জন এবং এখানে কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন যারা আহত হয়েছেন। এবং এই যে ভবনটি দেখা যাচ্ছে, এই ভবনটি যে একটি মাংসের দোকান ছিল, সেই মাংসের দোকানের সামনে এই ঘটনাটি ঘটেছে এবং এইখানে 3 জন পথচারী নিহতের যে সংবাদ, সেটা আমরা পেয়েছি। তবে এখন ফায়ার সার্ভিস কর্মীরা তারা এসেছেন এবং আরো যারা উদ্ধার কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারাও এসেছেন, তারা কাজ করছেন এবং যারা এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন যে ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং পথচারী যারা ছিলেন তারা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তখনই তারা আহত হন। তবে ফায়ার সার্ভিস কর্মী যারা আছেন তারা উদ্ধার তৎপরতা নিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ফাইনাল যে আপডেট সেটি জানাবেন। সেটি জানানোর পর ফারজানা আপনার মাধ্যমে আমরা দর্শকদের সবশেষ তথ্যগুলো এই ফায়ার সার্ভিস নিয়ে জানাবো। এছাড়া ঢাকা শহরে আরো বেশ কয়েকটি জায়গায় ভবন হেলে পড়ার যে সংবাদ, সেটা কিন্তু আমরা পেয়েছি। ফারজানা। জিয়া, ধন্যবাদ আপনাকে।